স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9-এর দাফেন্দাতের যে কোয়েশ্চেন বাঞ্চটা আছে সেখান থেকে আমি তোমাদের রিডিং স্কিলে টেলস অফ ভোলা গ্র্যান্ডপায়ের প্যাসেজ 1-এর সব কোয়েশ্চেনগুলো করিয়ে দেবো। আমি টেলস অফ ভোলা গ্র্যান্ডপায়ের প্যাসেজ 1-এর কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করাইনি, কিন্তু আজকে আমি তোমাদেরকে এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপায়ের প্যাসেজ 1-এর বেশ কিছু কোয়েশ্চেন করিয়ে দেবো। কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপায়ের প্যাসেজ 1-এর যাবতীয় কোয়েশ্চেনগুলো দিয়ে দিতে। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এর মধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্ট আমাদের প্যাসেজ 1-এ দেখো বেশ কিছু এমসিকিউ আছে, এবার সেগুলো আমি তোমাদের সাথে একটু কনসাল্ট করে নিই। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, দেখো ইন দ্য ভিলেজ ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য, আমরা জানি যে ওয়েস্টার্ন এন্ডে ওই ভোলা গ্র্যান্ডপা এবং তার বউ বসবাস করতো, তো এটা আমাদের ওয়েস্টার্ন এন্ড আনসার হবে। ভোলা গ্র্যান্ডপাস হাট ওয়াজ ওভারশ্যাডোড বাই এ লার্জ বোকাল ট্রি, আমরা জানি যে বোকাল ট্রি তার কুড়ে ঘরটাকে ওভারশ্যাডোড করে রাখতো। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, দ্য অদার ওয়াজ রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল অন এ মুনলিট নাইট। The villagers were returning from a festival. While returning from the festival, the other was riding on the shoulders of village chowkidar. The road from the festival to the village was long and foggy. Suddenly, Bhola Grandpa let out a loud wail. Everyone in the party was surprised. Bhola Grandpa had tightly held onto the two fingers of the boy. While returning from the festival, Bhola Grandpa lost his grandson. The grandson took a cozy shelter under a cow's belly. It had been a rainy afternoon. Bhola Grandpa was wild with excitement. Bhola Grandpa saw a gang of pirates. Under one of the sand dunes, the pirates buried a large box. The other's father and his friends started looking for the hidden treasure. এই পেজের সব এমসিকিউ আমাদের কমপ্লিট হলো। চলো পরের পেজে চলে যাওয়া যাক। তারপরে আছে মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, এ প্যাক অফ উলফস ওয়ার হাউলিং, ভোলা গ্র্যান্ডপা স দ্য ড্রিম ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। আমাদের এমসিকিউ কমপ্লিট হচ্ছে। এবার আমরা বিদাগের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে তার আনসারগুলো কিভাবে লিখতে হবে সেগুলো দেখে নেবো। এই আনসারগুলো আমি খাতায় লিখে নিয়েছি তোমাদের বোঝানোর স্বার্থে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হোয়ার ডিড দ্য ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, ভোলা ঠাকুরদা এবং তার বউ কোথায় বাস করতেন। উত্তরটা দেখো, in the story Tales of Bhola Grandpa and his wife lived at the western end of the narrator's village. Tales of Bhola Grandpa গল্পতে ভোলা ঠাকুরদা এবং তার বউ কথকদের গ্রামের একদম পশ্চিমের শেষ প্রান্তে বসবাস করতেন। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দেয়ার হার্ট ওভারশ্যাডোড বাই, তাদের কুড়ে ঘরটা কি দ্বারা আচ্ছন্ন হয়ে থাকতো। ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দেয়ার হার্ট ওভারশ্যাডোড বাই এ লার্জ বোকাল ট্রি। অন হুজ শোল্ডার ওয়াজ দ্য অদার রাইডিং, কার কাঁধে কথক বা লেখক চেপে আসছিলেন। ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দ্য অদার রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, গ্রামের চৌকিদারের কাঁধে চেপে আসছিলেন। হাউ ওয়াজ দ্য রোড, রাস্তাটা কেমন ছিল। ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা দ্য রোড রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল ওয়াজ লং অ্যান্ড ফগি, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পে অনুষ্ঠান থেকে ফেরার রাস্তাটা খুবই লম্বা এবং কুয়াশাচ্ছন্ন ছিল। While returning from the festival, what surprised everyone in the party? এই কোশ্চেনটা তোমাদের একটু ভুল আছে। এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে ফেস্টিভ্যাল থেকে ফেরার সময় দলের সবাই কেন অবাক হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের হোয়াটও হবে না, আর এই কোশ্চেনটা এখানকার পর থেকে এইটা পুরোটাই ভুল। তো এই কোশ্চেনটার অর্থ হচ্ছে যে দলের সবাই অবাক হয়ে গিয়েছিল কেন। তো এর আনসারটা দেখো কি হচ্ছে। In the story Tales of Bhola Grandpa, while returning from the festival, everyone surprised in the narrator's party as Bhola Grandpa let out a loud wail for losing his grandson. Tales of Bhola Grandpa গল্পে যখন সবাই অনুষ্ঠান থেকে ফিরছিল তখন কথকের দলের সবাই অবাক হয়ে গিয়েছিল, যেহেতু ভোলা ঠাকুরদা একটা খুব জোরে চিৎকার করেছিলেন তার নাতিকে হারিয়ে ফেলার জন্য। How was Bhola Grandpa reminded of his grandson? কি করে ভোলা ঠাকুরদার তার নাতির কথা মনে পড়ল। এখানে দেখো আমি ওই কথাটা দিইনি, কিন্তু তোমাদেরকে ওই কথাটা দিতে হবে। মানে ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই কথাটুকু তোমরা সব প্রশ্নের উত্তরের সামনে দেবে। 1 মার্কের যে কটা কোয়েশ্চেন লিখবে সব প্রশ্নের আগে কিন্তু এই মানে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে সেই সব প্রশ্নের আগে কিন্তু এই কথাটা লিখবে। তাহলে এখানে আমাদের আনসারটা কি দাঁড়াবে, ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা at the time of returning from the village festival, someone asked Bhola Grandpa what he was gripping. Then he remembered his grandson and let out a loud wail. আমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পে ফেস্টিভ্যাল গ্রামের অনুষ্ঠান থেকে ফেরার সময় কেউ একজন ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছে সে কি ধরে আছে, তখন তার নাতির কথা মনে পড়েছে এবং সে একটা চিৎকার করে বসেছে।
হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লং ওয়ে, এটাও লং হবে না, এটা লাউড হবে, ঠিক আছে, এটাও তোমাদের ভুল আছে। হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন ভোলা ঠাকুরদা চিৎকার করেছিল? In the story Tales of Bhola Grandpa, when Bhola Grandpa had remembered that his grandson was with him, he let out a loud wail. যখন ভোলা ঠাকুরদার মনে পড়েছিল যে তার নাতি তার সঙ্গেই ছিল, তখন সে একটা চিৎকার করে বসেছে। Whom did the other's father choose for the search? খোঁজার জন্য কবি লেখকের বাবা কাদেরকে মানে শনাক্ত করে দিয়েছিলেন, কাদেরকে পাঠিয়েছিলেন? In the story Tales of Bhola Grandpa, the other's father chose two sharp-eyed men from their party to go back with Bhola Grandpa to the festival. দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে পাঠিয়েছিলেন। Where was Bhola Grandpa's grandson found? কোথায় ভোলা ঠাকুরদার নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল? In the story Tales of Bhola Grandpa, Bhola Grandpa's grandson was found before long under a cow's belly. অনেকক্ষণ পরে একটা গরুর পেটের নিচে ভোলা ঠাকুরদার নাতিকে খুঁজে পাওয়া গিয়েছিল। What did Bhola Grandpa tell the narrator's father on a rainy afternoon? একটা বৃষ্টিবহুল বিকেলবেলায় ভোলা ঠাকুরদা তার কথকের বাবাদেরকে কি বলেছিলেন? In the story Tales of Bhola Grandpa, wild with excitement, told the narrator's father on a rainy afternoon that he had seen a gang of pirates and তোমরা এই পর্যন্ত লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর থেকে যদি কেউ মনে করছো যে এই পোর্শনটা লিখবে না, তাহলে তার কোনো অসুবিধা নেই, তোমরা লিখে দিতে পারো হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। এইটুকু লিখলেও তোমরা 1 নম্বর পাবে, আবার এতটা লিখলেও তোমরা 1 নম্বর পাবে, ঠিক আছে। আমি এখানে লিখেছি হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস অ্যান্ড দে ওয়ার ব্যারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই নাইটার্স ভিলেজ, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত লিখে দিতে পারো, এটা কোনো সমস্যার বিষয় না। তারপরে কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং অ্যান্ড হোয়ার? জলদস্যুরা কোথায় কি করছিল? The pirates were burying a large box under one of the sand dunes on the seashore by narrator's village. এখানে দেখো আমি ওপরে কথাটা দিইনি, তোমরা এই কথাটা কিন্তু দিয়ে দেবে। In the story Tales of Bhola Grandpa, the pirates were burying a large box under one of the sand dunes on the seashore by narrator's village, ঠিক আছে। When did the long search finally stop? ওই লম্বা খোঁজাটা কখন শেষমেশ বন্ধ হলো? এখানে প্রথমে তোমাদেরকে লিখতে হবে In the story Tales of Bhola Grandpa, when it was past midnight, Bhola Grandpa confessed at this point of time that there was no real treasure. That treasure was all a dream which Bhola Grandpa had during his midday nap. ঠিক আছে, এই পর্যন্ত লিখে কমা দেবে মিডডে ন্যাপ, তারপরে তোমরা এই কথাটা লিখবে কমা দিয়ে দ্য লং সার্চ ফাইনালি স্টপ। বুঝলে আমি কি বললাম? এখানে পুরো কথাটা লিখবে, লিখে মানে পুরো এখানে আমি যে আনসারটা লিখেছি পুরোটাই লিখে এখানে কমা দেবে, দিয়ে তারপরে লিখবে দ্য লং সার্চ ফাইনালি স্টপ, ঠিক আছে। এখানে তোমরা একটা দেন যোগ করতে পারো, এখানে একটা দেন যোগ করতে পারো, এখানে তোমরা লিখতে পারো। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, when it was past midnight, Bhola Grandpa confessed at this point of time that there was no real treasure. That treasure was all a dream which Bhola Grandpa had during his midday nap. কমা দিয়ে এবার এখানে ফুল স্টপও দিতে পারো, এখানে এটা ফুল স্টপ করে দাও, মিডডে ন্যাপ, তারপরে দেন দ্য লং সার্চ ফাইনালি স্টপ, ঠিক আছে। এটা আমাদের আনসার। তারপরে আমাদের সিদাগে বেশ কিছু কোয়েশ্চেন আছে। while returning from the festival, why did Bhola Grandpa let out a loud wail? যখন অনুষ্ঠান থেকে ফেরার সময় হয়েছিল তখন ভোলা ঠাকুরদা কেন একটা জোরে চিৎকার করে উঠেছিলেন? এই আনসারটা আমরা কিভাবে লিখতে পারি? ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস। খুব ভালো করে বুঝে নাও, 2 মার্কের কোয়েশ্চেন যখনই লিখবে তোমাদেরকে এখান থেকে এত অবধি কিন্তু লিখতে হবে, ঠিক আছে। ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, রিটেন বাই মনোজ দাস, while returning from the festival, Bhola Grandpa let out a loud wail because he had lost his grandson. He had tightly held on to the 2 fingers of his grandson. Bhola Grandpa did not realize when those fingers slipped out. এ পর্যন্ত লিখলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। How did Bhola Grandpa lose his grandson on his way back from the festival? ভোলা ঠাকুরদা যখন অনুষ্ঠান থেকে ফিরছিলেন তখন কিভাবে তিনি তার নাতিকে হারিয়ে ফেললেন? In the story Tales of Bhola Grandpa, Bhola Grandpa had taken his grandson to the festival. He had tightly held onto the 2 fingers of the boy. He did not realize when those fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Thus, Bhola Grandpa lost his grandson on his way back from the festival. What did Bhola Grandpa tell the other's father and his friends about the treasure? লুকোনো গুপ্তধনের ব্যাপারে ভোলা ঠাকুরদা কথকের বাবাকে কি বলেছিলেন? On a rainy afternoon, Bhola Grandpa, wild with excitement, told the narrator's father and his friends that he had seen a gang of pirates and they were burying a large box under one of the sand dunes on the seashore by the narrator's village. What was Bhola Grandpa's confession about the treasure? ভোলা ঠাকুরদার লুকোনো গুপ্তধন সম্পর্কে স্বীকারোক্তিটা কি ছিল?
When Bhola Grandpa told about the treasure, the narrator's father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which Bhola Grandpa had during his midday nap. এখানে আমি একটু তোমাদেরকে ভুল বললাম। দেখো আমাদের 4 নম্বর যে প্রশ্নটা আছে, হাউ লং ডিড দ্য আদার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড সার্চ ফর দ্য হিডেন ট্রেজার, লুকোনো গুপ্তধনকে কতক্ষণ ধরে কতকের বাবা এবং তার বন্ধুরা খুঁজেছিল, এটার আনসার কিন্তু আমাদের এইটা হচ্ছে। ঠিক আছে, এটার আনসার আমাদের এইটা। হোয়েন ভোলা গ্র্যান্ডপা টোল্ড অ্যাবাউট দ্য ট্রেজার, দ্য নাইটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। ইভিনিং পাসড অন টু দ্য নাইট. Moonlight came in through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which Bhola Grandpa had during his midday nap. এটা আমাদের এই কোশ্চেনের আনসার। ঠিক আছে, আর আমাদের যে লাস্ট কোশ্চেনটা আছে, হোয়াট ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস কনফেশন অ্যাবাউট দ্য ট্রেজার, ওই লুকোনো গুপ্তধন সম্পর্কে ভোলা ঠাকুরদার স্বীকারোক্তিটা কি ছিল, এটার আনসার কিন্তু আমাদের এই লাস্ট কোশ্চেনটা। এই লাস্ট কোশ্চেনের যে আনসারটা আছে, ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা when it was past midnight, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which Bhola Grandpa had during his midday nap. এটা হচ্ছে আমাদের একদম লাস্ট কোয়েশ্চেনের আনসার। তারপরে দেখো ডি দাগে আমাদের কিছু কমপ্লিট দ্য সেন্টেন্সেস দেওয়া আছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড দো, ভোলা ঠাকুরদা এবং তার বউ কিছুই মনে করতেন না যদিও এ স্মল ট্রুপ অফ monkeys lived in the bokal tree overshadowed their hut. It was revealed in the inquiry that Bhola Grandpa had taken his grandson to the festival. Bhola Grandpa excitedly reported his father that he had seen a gang of pirates. Bhola Grandpa finally confessed that there was no real treasure. তারপর আমাদের বেশ কিছু ট্রু ফলস আছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ আর নট মাচ বদার্ড অ্যাবাউট দ্য মাঙ্কিজ, এটা কিন্তু আমাদের ট্রু, কারণ ভোলা ঠাকুরদা এবং তার বউ খুব একটা বিরক্ত হতেন না মাঙ্কিদের উপর। তাহলে একটা সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের কোথায় আছে? সাপোর্টিং স্টেটমেন্ট এইটা হবে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। দ্য ন্যারেটার ওয়াজ রাইডিং অন এ বুলক কার্ট, এটা আমাদের ফলস হবে, কারণ ন্যারেটার চৌকিদারের কাঁধের ওপর চেপেছিলেন। আর এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আছে, আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। দ্য পাইরেটস ওয়ার ব্যারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস ইন এ জঙ্গল, এটা আমাদের ফলস, কারণ আমরা সবাই জানি যে লেখকের বাড়ির পাশের যে আমাদের যে বালিয়াড়িটা ছিল সেখানে একটা তার মধ্যেই একটা বড় বাক্স তারা লোকা ছিল জলদস্যুরা, তাই তো? তাহলে এটা আমাদের ফলস হচ্ছে। সাপোর্টিং স্টেটমেন্ট এখানে আছে, দে ওয়ার ব্যারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। দ্য স্টোরি অফ দ্য হিডেন ট্রেজার ওয়াজ নাথিং এলস বাট এ ড্রিম, এটা ট্রু হবে, কারণ সত্যি ওটা স্বপ্ন ছিল, কোনো গুপ্তধন ছিল না। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এটা, ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ। এফ দাগে আমাদের কিছু কজ ইফেক্ট আছে। কজ ইফেক্টের মধ্যে আমাদের প্রথমটা ইফেক্ট দেওয়া আছে, এভরিওয়ান ইন পার্টি ওয়াজ সারপ্রাইজ, দলের সবাই সারপ্রাইজড হয়ে গেল। কেন হয়েছিল? কজটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। তারপরে কজ আছে, সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, কেউ একজন ভোলা ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছিল যে সে কি ধরে আছে। এর ইফেক্ট কি হয়েছিল? ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তারপরে আবার আমাদের কজ দেওয়া আছে, টু মেন উইথ কিন আইসাইট ওয়ার এঙ্গেজ টু ডিটেক্ট দ্য বয়, এর ইফেক্ট কি হয়েছিল? দ্য গ্র্যান্ডসন অফ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ ফাউন্ড বিফোর লং আন্ডার এ কাউস বেলি। তারপরে আমাদের একটা ইফেক্ট দেওয়া আছে, দ্য নাইটার্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার, এর কজটা লিখতে হবে। এর কজে হবে, ভোলা গ্র্যান্ডপা টোল্ড দ্য নারেটার্স ফাদার দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। তাহলে আজকে আমরা প্যাসেজ 1 এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপার যাবতীয় প্রশ্নগুলো আমরা সলভ করলাম। এর পরের দিন আমরা প্যাসেজ 2 এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যারা ভিডিওটা দেখেছো তাদের যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।